আসসালামু আলাইকুম। লালমনিরহাটে কালীগঞ্জে স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। আমাদের রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম নামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বেলাল নামে এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার রাত 12টার দিকে উপজেলা বোটমারি ইউনিয়ন চর বোটমারি গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার বোটমারি ইউনিয়নে চরের ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া জান্নাতি বেগম হত্যা মামলার আসামি বেলাল হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় স্থানীয়রা। আজ সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়াও অভিযুক্ত বেলালের শাস্তির দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ দুপুরে বোটমারি এসসি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ থানার সামনে মানববন্ধন করেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে বেলাল সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। জান্নাতি বেগম চর বোটমারি গ্রামের ফয়জুল হক ওরফে ফজু মিয়ার মেয়ে এবং স্থানীয় বোটমারি এসসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গ্রেফতার বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতির মা অসুস্থ নানিকে দেখতে পাশের বাড়িতে যান। এ সময় জান্নাতি বাড়িতে একা ছিল। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভুট্টা খেতে খোঁজ করতে গিয়ে জান্নাতির মা বেলাল সহ ৪-৫ জনকে দৌড়ে পালাতে দেখেন। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠান। ঘটনার পর জান্নাতির বাবা ফয়জুল হক বেলাল হোসেন সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই বেলালকে গ্রেফতার করেন। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ভরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে দর্শনের আলামত পাওয়া যায়নি। তবে জান্নাতির ভাইয়ের সঙ্গে বেলালের ভাইয়ের পূর্ব বিরোধ ছিল, তাই পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত বেলাল হোসেনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। আমি দেখলাম না, একটা ছেলেকে আমি এখন আপনার মেয়ে হত্যার কি চান আপনি? আমি মেয়ের হত্যা, তাকেও আমি মৃত্যু চাই। আমার মেয়ে মৃত্যু করছে, আমি তাকে মৃত্যু চাই। এই বড় বোন আমার আশপাশে আসছে, আইসার পর এত কিছু চাইছে, সবাই গিয়ে আমার আশপাশ পাড়াপাশি মানুষ দৌড়াইছিল বলে অমুকের বেটে ওই খুন করলে, অমুকের বেটে খুন করছে ভুটি বাঁধতে গিয়ে। ওই কথা শুনিয়ে আমার বেড়ে দৌড়ে যেয়ে দেখি আমার ভাবি ওই সব বাচ্চাটাকে কিভাবে মারি ফেললো? এখন এইরকম করে হাত ঢুকেন, এই হাত এই মুখে মুসরে ভাঙছে, এই হাত এই মুখে মুসরে ভাঙছে, ঠ্যাং ভাঙ্গি দিছে, আবার কানত গুড়ি দিছে নাকি, কানের ফাঁদি, কানের পর্দা ফাড়ি অক্টোবর আইছে, আর মুখত মাটি দিয়ে ঢিকে 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 ঢিকি দিছে, দিয়ে দিয়ে জাপুড়িয়ে ভুট্টের মোচা জঙ্গল টোপলা করিয়ে মুখখান শিবলিয়ে দিছে। মনে করে স্কুল গেছে, আসছে, গোসল দিছে, ভাত খেয়েছে। স্কুল থেকে আসিয়ে পাতাই আনছে, পাতায় আনিয়ে গোসল দিছে, ভাত খেয়েছে। খাওয়ার পর আমার পাশে আখি বিড়ি বানায়, সেই বিড়ি এলা গেছে, সে বিড়ি আনছে, চুঙ্গি দিছে, দিয়ে মনে করো যে ঘর বসছে। তা আমি ভাত খাচ্ছি, ভাতটা খেয়ে গেছি, মা তুমি বসি বিড়ি বানাও, আর তোর নানির বলে কি অসুবিধা, তোর মা যা দেখি এসে আসবে না। এই তো আমি থুইয়ে ওই কথা পাওয়ার পর আমি বাইরে বাজার গেছি। শুনলেন কখন আপনার মেয়ে মারা গেছে? সেটা তো শুনছি মনে করো মাগরিবের 15-20 মিনিট পর। আচ্ছা, আপনার মেয়ে যে হত্যা হইলো, এখন আপনি কি চাচ্ছেন বলেন তো? আমি তো এখন মনে করো যে আমি হত্যার বদল আমার ওই যে জীবন গেছি, আমি ওই সে জীবন আমি নেব। আমার কথা হলে আপনার সন্দেহ কাকে হচ্ছে? কি আমার সন্দেহ যেটা হচ্ছে সেটা আমার বাসার কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। এই শাস্তি দেখে আশেপাশে আর কোন ধর্ষক যেন এই কালো খাবার হাত বাড়িয়ে দিতে না পারে। স্কুল গেছে, আসছে, গোসল দিছে, ভাত খেয়েছে। স্কুল থেকে আসিয়ে পাতাই আনছে, পাতায় আনিয়ে গোসল দিছে, ভাত খেয়েছে। খাওয়ার পর আমার পাশে আখি বিড়ি বানায়, সেই বিড়ি এলা গেছে, সে বিড়ি আনছে, চুঙ্গি দিছে, দিয়ে মনে করো যে ঘর বসছে। তা আমি ভাত খাচ্ছি, ভাতটা খেয়ে গেছি, মা তুমি বসি বিড়ি বানাও, আর তোর নানির বলে কি অসুবিধা, তোর মা যা দেখি এসে আসবে না। এই তো আমি থুইয়ে ওই কথা পাওয়ার পর আমি বাইরে বাজার গেছি। এজাহার দায়ের করেছে। উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়, হত্যা মামলা।
সেই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বেলাল হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বেলাল হোসেনের সাথে আর কে কে ছিল সেটা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে।